হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। শুরু করা যাক অজানা সাম্রাজ্যের রাজার দ্বিতীয় পর্ব। নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে অর্জুনের শুরুতে বেশ অসুবিধাই হচ্ছিল। আধুনিক জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য ভুলে তাকে এখন গ্রামবাসীদের মতো জীবনযাপন করতে হয়। সকালে উঠে ফসল কাটতে হয়, কুয়ো থেকে জল তুলতে হয়, ক্ষেতের কাজ করতে হয়। এসব কাজ অর্জুনের কাছে একেবারেই নতুন ছিল। প্রথম দিনেই অর্জুন সাহায্য করতে গ্রামবাসীদের সঙ্গে কাজে লেগে যায়। সে ভোরে ওঠে এবং মণি, রামু আর অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে ক্ষেতের দিকে এগিয়ে যায়। অর্জুন দেখে এখানে কেউ অলস নয়, প্রত্যেকেই পরিশ্রমী। তাদের কাজেই যেন আনন্দ লুকিয়ে আছে। সে কাজ শিখতে শুরু করলো, কখনো মাটি কোপাচ্ছে, কখনো ফসল কেটে গুছিয়ে রাখছে। অর্জুনের এই নতুন জীবনের শুরুতে তার কঠোর পরিশ্রমী হলো তার একমাত্র সঙ্গী। একদিন মাঠে কাজ করার সময় অর্জুন দেখতে পেল যে গ্রামবাসীরা প্রায় এক মন্দিরে যায়। অর্জুনের বেশ কৌতূহল বাড়ল। সে মণিকে জিজ্ঞাসা করল, এই মন্দিরে সবাই কেন যায়? মণি হেসে উত্তর দিল, এই মন্দির আমাদের গ্রামের সব থেকে পুরনো জায়গা। এখানে অনেক পুরনো গ্রন্থ আর ধর্মীয় জিনিসপত্র রাখা আছে। শুনেছি এখানে এক বিশাল ক্ষমতার গ্রন্থ আছে, কিন্তু কেউ কখনো ওটা খুলে দেখার সাহস করেনি। মনির কথা শুনে অর্জুনের মনে হলো এই গ্রন্থটি হয়তো তার প্রশ্নের উত্তর দিতে পারে। সে মণিকে নিয়ে মন্দিরে গেল। মন্দিরটা ছিল বেশ পুরনো এবং ভাঙাচোরা। তার দেয়াল জুড়ে রয়েছিল বিভিন্ন পুরনো চিত্র, যা দেখে মনে হচ্ছিল বহু শতাব্দী আগে এখানে কেউ বিশাল ক্ষমতার অধিকারী ছিল। মন্দিরের মাঝখানে রয়েছে একটা বিশাল পুরনো গ্রন্থ, যার পাতাগুলোতে ধুলো জমা আছে। অর্জুন গ্রন্থটি খুলতেই দেখতে পেল সেখানে লেখা আছে এক প্রাচীন সাম্রাজ্যের কথা, যা বহু বছর আগে ধ্বংস হয়ে গেছিল। গ্রন্থটিতে বলেছিল এক অদ্ভুত শক্তির অস্ত্রের কথা, যা একসময় এই রাজ্যের রক্ষাকর্তা ছিল। অর্জুনের মনে হলো এই গ্রন্থই তার প্রথম ধাপ হতে পারে শক্তি খুঁজে বের করার জন্য। সে বইটি পুরো পড়তে লাগলো এবং জানতে পারল যে সেই অদ্ভুত অস্ত্রটি এখনো এই পৃথিবীতে কোথাও লুকিয়ে আছে। গ্রন্থে আরো লেখা আছে এই অস্ত্র ব্যবহার করতে পারে এমন নাকি একজনই আছে, যার ভেতর সেই বিশেষ ক্ষমতা রয়েছে। অর্জুন বুঝতে পারল যে এই অস্ত্র খুঁজে পেলে তার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। অস্ত্রের সন্ধান ও গ্রামবাসীদের সহায়তার জন্য অর্জুন গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলল। সে বলল, আমাদের আরো শক্তিশালী হতে হবে। আমি জানতে পেরেছি যে এই গ্রামে এক শক্তিশালী অস্ত্র লুকিয়ে আছে, যা আমাদের রাজ্যকে রক্ষা করতে সাহায্য করবে। গ্রামবাসীরা প্রথমে একটু ভয়ই পেয়েছিল, তারপরে অর্জুনের কথায় সাহস পেয়ে তার সঙ্গে যোগ দিল। সবাইকে সঙ্গে নিয়ে অর্জুন গুহা এবং জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করলো। তারা দিন রাত পরিশ্রম করে এক একটি গুহায় প্রবেশ করেছিল। অনেক গুহার ভেতরে কিছুই পেল না, কিছু জায়গায় শুধু পাথর আর অন্ধকার। কিন্তু অর্জুনের বিশ্বাস ছিল যে এই অস্ত্র সে একদিন খুঁজে পাবে। একদিন অনেক খোঁজাখুঁজির পর তারা একটি গুহার সন্ধান পায়। গুহাটি ছিল বেশ অন্ধকার এবং ভয়ঙ্কর দেখতে। অর্জুন সাহস করে গুহায় প্রবেশ করে। গুহার ভেতরে ছিল নানা রকমের প্রাচীন চিহ্ন, যা দেখে মনে হচ্ছিল বহু বছর আগে এখানে কেউ বাস করত। অর্জুনের চোখ পড়ল এক বিশেষ পাথরের মূর্তির ওপর। মূর্তির সামনে রয়েছে এক ভাঙা তলোয়ার, যা দেখেই অর্জুন বুঝল এটাই সেই অস্ত্র যা তার ভাগ্য বদলাতে পারে। অর্জুন তলোয়ারটি হাতে তুলে নিল এবং সে বুঝতে পারল যে তার ভিতর সে এক বিশাল শক্তি অনুভব করছে, যার মাধ্যমে সে শত্রুদের পরাজিত করতে পারবে এবং সে লড়াইয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। অর্জুন গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের জানালো যে এই অস্ত্রের মাধ্যমে সে এক অদ্ভুত শক্তি উদ্ভব করবে। সে আরো জানালো যে এই তলোয়ারটাকে দানবদের সম্মুখীন হওয়ার জন্য ক্ষমতা দেবে। তার পরিকল্পনা ছিল যে সে এক শক্তিশালী দানব বাহিনী তৈরি করবে, যারা তার সাম্রাজ্য রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে। প্রথমবার দানবের সম্মুখীন হওয়ার জন্য অর্জুন বেশ নার্ভাসই ছিল। সে গ্রামে সবাইকে সতর্ক করে দেয় যেন কেউ ভয় না পায়। অর্জুন গুহায় ফিরে যায় এবং তার তলোয়ার উঠিয়ে ধ্যানে বসে।
ধীরে ধীরে কুয়াশার মধ্যে এক বিশাল দানবের ছায়া দেখা দেয়। দানবটি অর্জুনের সামনে এসে বলল, তুমি যদি সত্যিই আমাদের নেতা হতে চাও তাহলে তোমাকে আমাদের নিয়ম মেনে চলতে হবে। অর্জুন সাহস করে সম্মতি জানায় এবং দানবদের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়। এভাবে প্রথম দানবটি অর্জুনের বাহিনীতে যোগ দেয়। অর্জুন ধীরে ধীরে আরো দানবের সম্মুখীন হয় এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। দানবরা এক একটা আলাদা আলাদা ক্ষমতার অধিকারী ছিল। কেউ আগুন নিক্ষেপ করে, কেউ অদৃশ্য হয়ে যায়, আবার কেউ শক্তিশালী আঘাত করতে সক্ষম। অর্জুনের এই নতুন শক্তি এবং দানব বাহিনী দেখে গ্রামবাসীরা প্রথমে আতঙ্কিত হলেও অর্জুনের বুদ্ধিমত্তা এবং সাহস দেখে তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে। অর্জুনও ধীরে ধীরে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে। কিন্তু এদিকে পাশের রাজ্যের সেনাপতিরা অর্জুনের এই শক্তির কথা জানতে পেরে তাকে আক্রমণ করার পরিকল্পনা করে। একদিন হঠাৎ করে শত্রুরা গ্রামে আক্রমণ চালায়। অর্জুন সঙ্গে সঙ্গে দানব বাহিনীকে প্রস্তুত হতে বলল। শত্রুরা ভেবেছিল গ্রামবাসীরা দুর্বল এবং সহজে হার মানবে, কিন্তু তারা জানতো না অর্জুনের কাছে এখন একটি শক্তিশালী বাহিনী আছে। অর্জুন তার ভাঙা তলোয়ারটি হাতে নিয়ে শত্রুদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের সঙ্গে সাহসিকতার সাথে লড়াই করে। অর্জুনের দানব বাহিনী শত্রুরা চমকে দেয়। তাদের অপ্রত্যাশিত আক্রমণ দেখে শত্রুরা একে একে পালিয়ে যেতে শুরু করে। অর্জুন বুঝতে পারে যে তার দানব বাহিনী শুধু তাকে নয়, তার পুরো রাজ্যকে সুরক্ষিত রাখতে পারবে। শত্রুরা পরাজিত হয়ে ফিরে যায় এবং অর্জুন তার প্রথম বড় বিজয় অর্জন করে। শত্রুরা পরাজিত হওয়ার পর অর্জুন গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের ধন্যবাদ জানায়। সে তাদের বলল, আমরা একসাথে লড়েছি, একসাথে জিতেছি। এই জয় শুধু আমার একার নয়, সবার। গ্রামবাসীরা অর্জুনের প্রশংসা করে এবং তার নেতৃত্বে নিজেদের নিরাপদ মনে করে। তারা জানে যে অর্জুনই তাদের রাজ্যের রক্ষাকর্তা। অর্জুন ধীরে ধীরে তার দানব বাহিনীকে আরো প্রশিক্ষণ দিতে পারে। সে গ্রামের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এবং নতুন নতুন পরিকল্পনা তৈরি করে। তার লক্ষ্য ছিল একটি অপ্রতিরোধ্য সাম্রাজ্য গড়া, যেখানে কেউ তাদের আক্রমণ করার সাহস পাবে না। অর্জুনের নতুন সাম্রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হতে থাকলো, আর তার দানব বাহিনী তাকে আরো রহস্যময় এবং অজেয় করে তুলল।